ডক্টর ইউনূস সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? এই প্রশ্নটা এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এমনকি জামাত ইসলামী যেসব বক্তব্য দিচ্ছে তাতেও মনে হচ্ছে তারা বুঝে গেছে সামথিং ওয়েন্ট রং এবং সামথিং গোয়িং টু বি হ্যাপেন। এরকম একটা বিশ্বাস জামাতের মধ্যেও আছে এবং অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে আমাদের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে কিনা, ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছে কিনা। জামাতের একটা বক্তব্যের উপর ভিত্তি করে আমরা এই আলোচনাটা করতে চাই। বিপ্লবকে ব্যর্থ করতে ফ্যাসিস্টরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, আর বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, এটাই তো জামাতের বক্তব্য। এটা জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন। এর অর্থ কি? এটা কিভাবে বিপ্লবকে ব্যর্থ করা যায়? মানে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে পারলেই বিপ্লব ব্যর্থ, ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করতে পারলেই বিপ্লব ব্যর্থ। তারপর সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগের বিচার হবে না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আর বিপ্লব পরবর্তী জনতা ডক্টর ইউনূস সরকারের হাতে দায়িত্ব দিয়েছে, অতএব তাদের ব্যর্থতা মানে বিপ্লবের ব্যর্থতা ডেফিনেটলি। জামাত এটাই বলার চেষ্টা করছে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এবং এই ধারণাটা আরো মজবুত হচ্ছে, আমাদের কাছে কিছু তথ্য এসেছে এর উপর ভিত্তি করে, যে ভারত এখনো ষড়যন্ত্র করছে এবং সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং কিছু অফিসার বিভ্রান্তি তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্ন অধিকার দাবি দেয়, ওই যে বিডিআর বিদ্রোহের সময় ডাল ভাত কর্মসূচি অমুক তমুক, তাদের বঞ্চনা, এরকম তাদের কিছু বঞ্চিত হওয়ার জায়গা বা তাদের সুযোগ সুবিধার কিছু জায়গা অ্যাড্রেস করে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। একটা অস্থিরতা সৃষ্টি হবে, সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং হয়ে যাবে, একটা গ্রুপ ট্যাঙ্ক নিয়ে মাঠে চলে আসবে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এরকম একটা ব্লুপ্রিন্ট আওয়ামী লীগের লোকজন দিবা স্বপ্ন দেখছে, কিন্তু এরকম একটা চেষ্টা যে একেবারে চলছে না তা নয়। আওয়ামী লীগের লোকজন বেশিরভাগই দিবা স্বপ্ন এবং প্রপাগান্ডা, এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হবে না। কিন্তু জামাত যেটা বলেছে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, এর ব্যাখ্যা হিসেবে আমি সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপিং সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন তারা বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন যে সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। দিস ইজ ভেরি অ্যালার্মিং। অতএব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে প্রয়োজনে আবার আমরা রাজপথে নেমে যাব। ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে বা সেনাবাহিনী যদি অভ্যুত্থানের চেষ্টা করে, সেনাবাহিনী তো করবে না, সেনাবাহিনীর একটা ক্ষুদ্র অংশ, হাসিনার পোষা, হাসিনার একেবারে পালিত একটা অংশ যদি এটা করার চেষ্টা করে, আমরা রাজপথে নেমে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ব। তারপরও বাংলাদেশে কোনো সেনা শাসনকে আমরা মেনে নিব না, বাংলাদেশে কোনো বিশৃঙ্খলাকে আমরা মেনে নিব না। আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেয় কিংবা আওয়ামী লীগকে স্পেস দিবে এরকম কোনো সরকারকে আমরা মেনে নেব না। আমরা সেটা উৎখাত করে ছাড়বো, কয়েক ঘন্টার ব্যবধানে আমরা উৎখাত করে ছাড়বো, হয় 7 মিনিট না হলে 7 ঘন্টা। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী ফ্যাসিস্টরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের 1 মাস পরও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থেকে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, গুম করেছে, লাশ বানিয়ে আগুনে পুড়িয়েছে, সে প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। দেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পর্যন্ত নিতে হলে এই জঞ্জালদের সরাতে হবে। এখন একটা বিষয় একমত, বিএনপি, জামাত ইসলামী, এমনকি অন্যান্য ছোট ছোট দল, সবাই আওয়ামী লীগের লোকজন যারা এখনো প্রশাসনে আছে তাদেরকে নিয়ে খুব চিন্তিত, উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে সবাই এক সুরে বলছে। অতএব বিএনপি, জামাত বা অন্যান্য দল সবাই মিলে তালিকা করতে পারে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আমার কাছে পাঠিয়েছে ওখানে শিক্ষার্থীরা, যে এরা ছাত্রলীগের সাবেক নেতা, এদেরকে এই পোস্টে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাদের চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা আমরা করব। এরকম সব জায়গায় প্রশাসন, পুলিশ, প্রত্যেকটা থানায় থানায় পুলিশের এসআই থেকে শুরু করে কনস্টেবল, কারা অতিমাত্রায় দালালি করেছে, পিওর হাসিনার ফেসিবাদের দোষর ছিল, কারা দুর্নীতিবাজ ছিল, কারা হত্যার সাথে জড়িত ছিল, আপনার তালিকা করেন, তালিকা সরকারের কাছে দেন, সরকারকে বাধ্য করুন প্রশাসন থেকে, সরকারি চাকরি থেকে তাদের লাথি দিয়ে ফেলে দিতে। কোনো স্পেস হাসিনার কোনো লোকদের হবে না, কোনো অপরাধী ফেসিবাদের কোনো দোষরদের জায়গায় প্রশাসনের সরকারে কোথাও হবে না। যেহেতু বিএনপি, জামাত সবাই একমত এ বিষয়ে, এবং কিছু একটা হয়ে যেতে পারে বা ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে পারে, এর পেছনে হাসিনার লোক যারা এখনো প্রশাসনে আছে তাদেরকেই ভয় করছে। জামাতের বক্তব্য থেকে স্পষ্ট, গতকাল মির্জা ফখরুলের বক্তব্য থেকে স্পষ্ট,
অতএব এই জায়গাটায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটা কয়েক মিনিটের ব্যাপার। তবে সরকারের মধ্যে ফেসিবাদের দোসরদেরকে প্রশ্রয় দেওয়ার যথেষ্ট লোক আছে, এটাও তাদেরকে চেপে ধরলে, ঘাট ধরে বাধ্য করতে পারলে এটা সম্ভব। যেমন ইসলামী ফাউন্ডেশনের যে রাঘব বোয়ালরা, ডেজি থেকে শুরু করে আরো বিভিন্ন দায়িত্বশীলরা যারা আওয়ামী লীগের লোক, হাসিনার লোক, হাসিনা খুব বিশ্বস্ত লোক, যারা ইসলামী ফাউন্ডেশনকে মুজিব ফাউন্ডেশন বানিয়েছে, এদেরকে ধর্ম উপদেষ্টা প্রশ্রয় দিচ্ছেন। এমনকি একদল লোক, লেখক, প্রশাসক, অ্যাক্টিভিস্ট, তারা কিছু দাবি দেওয়া নিয়ে গিয়েছিল, তারাও এখন অনেকটা চুপসে গেছে। প্রথমে তারা তাদের পদত্যাগ চেয়েছিল, এখন বলছে তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে যারা আন্দোলন করছে তাদেরকে ভূগোল বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে ধর্ম উপদেষ্টা, কারণ ধর্ম উপদেষ্টার পছন্দের লোক, যারা হাসিনারও পছন্দের ছিল। এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি চিন্তা করেন, হাসিনা যাদেরকে ডিজি বানিয়েছে, বিভিন্ন পোস্টে বসিয়েছে, তারা এখনো থাকবে বহাল তবিয়াতে। মানে এটা ইসলামী ফাউন্ডেশনে চলছে, এরকম বিভিন্ন জায়গায় চলছে। এইসব জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে সরকারের উপর মারাত্মক চাপ প্রয়োগ করতে হবে। এই চাপের ফলে একটা সমাধান আসবে। জামাত ইসলামী ইদানিং রাজনৈতিক বক্তব্য এর সাথে তাদের যে একামতে দিনের কনসেপ্ট, ইসলামী আন্দোলন, এই কথাগুলো ভালোভাবেই বলে যাচ্ছে। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি, এগুলো বলে যাচ্ছে। গোলাম পরোয়ার বলেন, ইসলামী আন্দোলনে কাজ করতে গিয়ে আমাদের সামনে অনেক পরীক্ষা, জুলুম, নির্যাতন এসেছে। নানাভাবে জামাত ইসলামীকে অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এবার মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে 5 আগস্ট ছাত্র জনতার নতুন দিগন্তের উন্মোচন করেছে। আজকে আমরা মুক্ত চিন্তে মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারছি। ঐতিহাসিক এই সাফল্যের পেছনে রয়েছে ছাত্র জনতার সংগ্রাম। দেখেন, এই বিষয়টাও আমি একটু অ্যাড্রেস করতে চাই। জামাত কতটুকু ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে? একামতে দিন, ইসলামী আন্দোলন, নতুন নতুন সহযোগী সদস্য বানানো, মানুষকে বুঝিয়ে শুনে ইসলামী আন্দোলনের দিকে আনা, এটা আসলে কতটুকু করছে? না সাংগঠনিক লোকজন যারা আছে তাদেরকে নেড়ে চেড়ে তাদেরকে সফল করার চেষ্টা করছে? কোনটা করছে? জনগণের কাছে কি যাচ্ছে? আমি মনে করি জামাতের উচিত, যেটার যথেষ্ট ঘাটতি, আমি জামাতের রাজনীতির ঘনিষ্ঠ পর্যবেক্ষক, সব জানি এবং দেখি, আমাকে তথ্য দিতে হবে না, সব তথ্য আমি জানি। জামাতের লোকজনের উচিত, যেটা ঘাটতি আছে শিবিরের লোকজনের, এক মুহূর্ত সময় ব্যয় না করে প্রত্যেক দিন লক্ষ লক্ষ জামাত শিবিরের রোকন সাথী সদস্য, সাধারণ মানুষ, শিক্ষার্থী বা মানুষের কাছে যাবে, ধরে ধরে দোকানে, স্কুলের সামনে, কলেজের সামনে, বাজারে, ঘরে বুঝাবে যে কেন তার জামাত ইসলামী করা উচিত। নতুন নতুন লোককে টার্গেট করে জামাত বানাতে হবে, লক্ষ লক্ষ সহযোগী সদস্য, সমর্থক বানাতে হবে। এইটা হচ্ছে সবচাইতে বড় কাজ, যে কাজটা স্বাভাবিকভাবে করা যায় না। ওপেনলি দাওয়াতি কাজ করার সুযোগ জামাত ইসলামী বেশিরভাগ সময় পায় না, কিন্তু এখন আছে। তো এখন দাওয়াতি কাজ কতটুকু করছেন আমি তো দেখছি না। কোনো সংগঠনে যারা আছেন তাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার মধ্যেই তারা সার্থকতা বা গতিশীলতা খোঁজেন। মানে এর চাইতে দাওয়াতি কাজ করুন। জামাতের সমর্থন 15% থেকে 20% বানান কয়েক মাসের মধ্যে। প্রত্যেকে রাত দিন পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে খাওয়ানোর মাধ্যমে, তারপর পিছনে টাকা পয়সা ইনভেস্ট করার মাধ্যমে, সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে তাকে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। একামতের দিন বুঝান। মাওলানা মওদুদির বই দেন, কয়টা বই দিয়েছেন? হাসিনা পালানোর পর কতজন লোককে ইসলামী সাহিত্য পড়িয়েছেন? জামাত ইসলামীকে বোঝানোর জন্য কয়টা কিতাব দিয়েছেন নতুন লোকজনকে? কয়জনকে টার্গেট করে তার সাথে ঘন্টার পর ঘন্টা ইসলাম, ইসলামী রাজনীতি, সমাজতন্ত্র, অমুক তমুক, তার সব কিছুর ঊর্ধ্বে কেন জামাত করা উচিত, এই ডিসকাশন কতজনের সাথে করেছেন? আমরা ভালোভাবে খোঁজ নিয়েছি, হতাশাজনক চিত্র। এই কাজটা করুন।